আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইফ অ্যান্ড অর এই তিনটি ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ইফ, অ্যারো, ট্রু, ফলস এই ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা নেস্টেড ফাংশন কি এটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে নেস্টেড ফাংশনটা কি। নেস্টেড ফাংশন আসলে কোনো ফর্মুলাও না, ফাংশনও না। এটা মূলত হচ্ছে নেস্টেড বলতে আপনারা বুঝতেই পারতেছেন, মানে অনেকগুলো জিনিস বা অনেকগুলাই বিষয়কে বোঝাচ্ছে। সো নেস্টেড ফাংশনটা হচ্ছে কি, যখন আমরা মাল্টিপল ফাংশনকে একসাথে কাজ করাবো, মাল্টিপল ফাংশন নিয়ে একই ফর্মুলার মধ্যে বা একই ফাংশনের মধ্যে কাজ করব, তখন সেটাকে আমরা নেস্টেড ফাংশন বলে থাকি। ওকে, একইভাবে নেস্টেড ইফও আছে। এই নেস্টেড ইফ হচ্ছে কি, নেস্টেড ইফ হচ্ছে আমরা যখন মাল্টিপল ইফকে একসাথে দাঁড় করাই বা মাল্টিপল যুক্তি একসাথে খণ্ডাই বা মাল্টিপল যুক্তি নিয়ে একসাথে কাজ করি, তখন সেটাকে বলে থাকি কি নেস্টেড ইফ। ওকে, সো এটা আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। আপাতত আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ইফ এরর। ওকে, সো মূলত হচ্ছে ইফ এররটা কি। ইফ এররটা হচ্ছে আমরা যখন কোনো একটা ফর্মুলা লিখি, ওই ফর্মুলার মধ্যে যে এররটা আসে মাঝে মাঝে, ওই এররটাকে আমরা একটা মেসেজের মাধ্যমে স্কিপ করতে পারি। ওকে, একটা মেসেজ ওয়ার্নিং করাইতে পারি বা একটা মেসেজ দেখাইতে পারি। সো ওই মেসেজের মাধ্যমে আমরা এই এররটাকে স্কিপ করতে পারি, আর এই কাজটাই মূলত ইফ এরর ফাংশনে করে থাকে। সো এটা বোঝার জন্য আমরা সবার আগে এখানে কিছু ধরেন, আমাদের গত ক্লাসে আমরা যেই টেমপ্লেটটা নিয়ে ক্লাস নিয়েছিলাম, টেমপ্লেটটা ধরেন কিছু একটা চাকরির জন্য অনেকে পরীক্ষা দিয়েছে, দেন ওইখানে রিটেনে কিছু নাম্বার দেওয়া আছে, ভাইবার নাম্বার দেওয়া আছে, সব কিছু মিলাই আমরা কিন্তু গত ক্লাসে এই ফাংশন অ্যান্ড অর ইত্যাদি ফাংশনগুলো নিয়ে আলোচনা করছিলাম এই টেমপ্লেটটা দিয়ে। আজকে আমরা এই টেমপ্লেটের মধ্যেই কাজ করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এইখানে আমরা গত ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম সেগুলো সবগুলোই আছে। আর এখানে আমরা কিছু দেখতেছেন, এখানে কিছু ডাটা আমরা কি করে ফেলেছি, ডিলিট করে ফেলেছি। কেন? ধরেন এই স্টুডেন্টগুলো বা এই ক্যান্ডিডেটগুলো পরীক্ষায় অ্যাটেন্ড করে নাই। ওকে, সো এই অ্যাটেন্ড করে নাই, যার জন্য এগুলোর কোনো মার্কও নাই, কোনো রেজাল্টও নাই এখানে। ওকে, অ্যান্ড আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা ইফ ফাংশানে কাজ করব। ইফ ফাংশন অ্যান্ড ফাংশন, দুইটা ফাংশনের সাহায্যে আমরা সিলেক্টেড প্রার্থীগুলোকে আইডেন্টিফাই করব। ওকে, মানে কারা সিলেক্ট হয়েছে সে বিষয়টা আইডেন্টিফাই করব। আমরা প্রথমে এই বিষয়গুলো এখানে যেগুলো আছে এই ডেমো শিট থেকে এগুলো ডিলিট করে দিই। দেন আমরা যে বিষয়টা করব এখন, ইফ এরর ফাংশন বুঝতে হলে আমরা আগে একটা ফাংশন এখানে লিখি, একটা ক্রাইটেরিয়া অনুযায়ী একটা ফাংশন এখানে অ্যাড করি। ওকে, সো ইফ ফাংশনটা গত ক্লাসে আমরা কীভাবে করছিলাম, আমরা এখানে সিলেক্টেড প্রার্থীগুলোকে কীভাবে বের করছিলাম হচ্ছে ইফ ফাংশন দিয়ে বের করছিলাম। দেন আমরা এখানে এই স্ট্যাটাসের গড়টা, মানে এখানে যারা অ্যান্ড ফাংশন দিয়ে এটা বের করছিলাম যে যারা পাস করছে, অর্থাৎ যারা উভয় ভ্যালুটা, অর্থাৎ যে রিটার্ন এবং ভাইবা দুই জায়গায় যারা একটা নির্দিষ্ট শর্তের চেয়ে বেশি নাম্বার পাইছে তাদের ভ্যালুগুলোকে কি দেখাচ্ছে, ট্রু দেখাচ্ছে। আর যারা ওই দুইটা ভ্যালুতেই নির্দিষ্ট শর্তের চেয়ে বেশি নাম্বার বা শর্তের সমান নাম্বার না পায় নাই, অর্থাৎ একটাতে বেশি একটাতে কম বা দুইটাতেই কম পাইছে, সেগুলোকে ফলস দেখাচ্ছে। আর এটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা গত ক্লাসে সিলেক্টেড প্রার্থীগুলো বের করতে পারছি। ট্রু মানে হচ্ছে কি, হচ্ছে রিটার্ন ভাইবা দুইটাই পাস করছিল, এটা আমরা গত ক্লাসে বলেছিলাম। সো আমরা এইভাবে বের করছিলাম গত ক্লাসে, ইকুয়াল ট্রু, ট্রু। দেন যদি ট্রু হয় তাহলে আমাদেরকে ভ্যালু ইফ ট্রু হিসেবে কি দেখাবে, সিলেক্টেড দেখাবে, সিলেক্টেড দেখাবে। এরপরে ভ্যালু ইফ ফলস হিসেবে কি দেখাবে, জাস্ট নাথিং, অর্থাৎ স্পেস দিয়ে দিলাম, দেন কিছুই দেখানোর দরকার নাই। দেন আমরা এন্টার দিয়েছিলাম। ওকে, তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা কিন্তু এখানে খুব সহজে গত ক্লাসে এইভাবে বের করেছিলাম। তো আমরা গত ক্লাসে যেভাবে বের করছিলাম আজকে আমরা এইভাবে বের করবো না, আমরা আজকে ইফ এবং অ্যান্ড দুইটা ফাংশন একসাথে ইউজ করে বের করবো। ওকে, তাহলে আপনাদের নেস্টেড ফাংশনটা বোঝা হয়ে গেল, পাশাপাশি আমাদের রেজাল্টটাও বের করা হয়ে গেল। ওকে, তো সেটা করার জন্য আমরা ইকুয়াল ইফ, দেন ফার্স্ট ব্র্যাকেট, এরপর অ্যান্ড ফাংশনটা নিয়ে আসলাম দুইটা, এই যে এটা অ্যান্ড এটা, অর্থাৎ এই দুইটা ফাংশন অ্যান্ড ফাংশনের মধ্যে নিয়ে আসলাম ভ্যালুকে। দেন এই দুইটা যদি ইকুয়াল হয়, কিসের ইকুয়াল হয়, ট্রু হয়। যদি ট্রু হয় তাহলে আমাকে ভ্যালু ইফ ট্রু হিসেবে কি দেখাবে, সিলেক্টেড। দেন এরপরে যদি ফলস হয় তাহলে নাথিং, কিছুই দেখানোর দরকার নেই, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেন আমি এন্টার দিলাম। ওকে, তো দেখেন আমার এখানে কিন্তু রেজাল্টটা চলে আসছে, অ্যান্ড আমি চেকমার্কটা দিয়ে দিলাম। এরপর দেখেন আমাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে, সিলেক্টেড, মানে যারা সিলেক্ট হয়েছে তাদের রেজাল্টটা কিন্তু চলে আসছে। সো ইফ এবং অ্যান্ড দুইটা ফাংশনকে একসাথে ইউজ করছি, এটা হচ্ছে মূলত নেস্টেড ফাংশন। মাল্টিপল ফাংশনকে একসাথে এই কাজ করানো হচ্ছে কি নেস্টেড ফাংশন। ওকে,
সো এটা আমরা বুঝতে পারছি। এবং কি দেখেন এখানে কিন্তু একটা এরর আসছে। কেন আসছে? কারণ এখানে কোনো ভ্যালু নাই। ভ্যালু না থাকার কারণে সে কী করছে, এখানে এরর দেখাচ্ছে। সো এই যে এররগুলোকে কীভাবে আমরা স্কিপ করতে পারি সেটাই হচ্ছে মূল বিষয়। যে স্কিপ করার জন্য মূলত আমরা ইফ এরর ফাংশনটা ইউজ করতে পারি, যে এখানে আমাদেরকে এই ভ্যালুগুলোর যে ভ্যালু ওয়ার্নিং দিচ্ছে এখানে এরর মেসেজ হিসেবে। এখানে এরর আসছে কেন? কারণ হচ্ছে এখানে কোনো ভ্যালু নাই, সেই জন্য। তো আমরা এই ধরনের এররগুলোকে কীভাবে স্কিপ করতে পারি সেই কাজটাই মূলত ইফ এরর দিয়ে করে থাকি। তো সেমভাবে আমরা এখানে লিখব কি ইফ এরর, দেন আমরা লিখব কোন সেলে বা কোন ভ্যালুটা এড়াতে চাচ্ছি সেটা সেলটা সিলেক্ট করে দিব, দেন কমা দিব, দেন ভ্যালু ইফ এরর। যদি এরর হয় কি দেখাবে? এরর হলে কিছুই দেখানোর দরকার নাই, বা নট অ্যাটেন্ড বা কিছু একটা ফেল, মানে আমরা যে মেসেজ দিতে চাই সেটাই দিতে পারে, কোনো প্রবলেম নাই। আপাতত আমরা কিছুই দেবো না, আমরা ওই সেলটাকে খালি রাখতে চাচ্ছি, ওকে। অথবা আমরা নট অ্যাটেন্ডও দিতে পারি, মানে পরীক্ষা অ্যাটেন্ড করে নাই এরকম একটা মেসেজ দিতে পারি। অথবা আমরা আপাতত আমরা স্কিপ করলাম, মানে হচ্ছে গিয়ে ফাঁকা দিয়ে দিলাম, আমাদের কোনো মেসেজ দেওয়ার দরকার নাই। আপনাদের যদি কোনো মেসেজ দিতে, শুধু এই কাজের পারপাস না, যে কোনো কাজের পারপাসেই আপনারা এই ধরনের এররগুলোকে স্কিপ করতে চাইলে এভাবে স্কিপ করতে পারবেন, ওকে। দেন আমি এন্টার দিলাম, এরপরে জাস্ট আমি ড্রাগ করলাম, দেখেন এখানে কিন্তু সিলেক্টেড চলে আসছে। অ্যান্ড যে এররগুলো ছিল এই এররগুলো কিন্তু নাই। কারণ হচ্ছে কি, আমি বলছিলাম যে এখানে যে এটা ইফ এরর, এখানে একটা সিনট্যাক্স দিলাম, যে একটা ক্রাইটেরিয়া দিলাম কি, যে এখানে যদি এই সেলে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার কোথাও যদি ফাংশনাল ভুল থাকে তাহলে কি হবে, এইখানে কিছুই দেখানোর দরকার নেই, ফাঁকা রেখে দাও। তো সেই ফাঁকাটা রেখে দিয়েছে। আমরা যদি কোনো মেসেজ দিতাম তাহলে ওই মেসেজটা এখানে আসতো, ওকে। আর এখানে যে একটা গ্রিন চলে আসছে, টেক্সট হোয়াইট হয়ে গেছে, এগুলোর কারণ হচ্ছে কি? এগুলোর কারণ হচ্ছে আমরা এখানে একটা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাড করেছিলাম। সো কন্ডিশনাল ফরম্যাটিংটা কীভাবে অ্যাড করতে হয় এটা দেখাই দিচ্ছি। গত ক্লাসে বলছিলাম যে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা অ্যাড করা দেখব। অ্যান্ড আমরা আপাতত এখানে ফরম্যাট থেকে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, সো এরপর হচ্ছে অ্যাড অ্যানাদার রোল। এরপর আমরা এখান থেকে যেটুকু অ্যাড করতেছে, আমি যেহেতু আগে সিলেক্ট করে রেখেছি জন্য পুরোটাই নিয়ে নিয়েছি। আপনাদের যদি না নিয়ে থাকে, যতটুকুর মধ্যে আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাড করতে চান সেই রেঞ্জটা যদি না নিয়ে থাকে, আপনারা জাস্ট এখানে ক্লিক করার পরে এই পপ আপ উইন্ডোটা আসবে। দেন আমরা ওইখান থেকে কী করতে পারি, যতটুকু দরকার ততটুকু আমরা সিলেক্ট করে নিব, ওকে। সো সিলেক্ট করে নেওয়ার পরে এরপরে আমরা ওকে দিব। দেন আমরা এখান থেকে কোন ফরম্যাটিং অ্যাড করবো এখান থেকে অ্যাড করে দিতে পারি। সাপোজ আমি যাচ্ছি যেটা গ্রিন হয়ে যাক, অ্যান্ড এটা টেক্সটটা যেহেতু গ্রিন হওয়ার কারণে কালো টেক্সট এখানে ভালো দেখাচ্ছে না, আমরা এটাকে টেক্সটটাকে হোয়াইট করে দিতে যাচ্ছি, টেক্সটগুলোকে বোল্ড করে দিতে যাচ্ছি, ইতালিক আন্ডারলাইন, অন্যান্য যে এখানে ফরম্যাটিংগুলো আছে ফরম্যাটিংগুলো এখান থেকে অ্যাড করতে পারেন। আর এর আগে অবশ্যই ফরম্যাট রুলসটা দিয়ে দিবেন। ফরম্যাট সেলটাকে কখন ফরম্যাটিং অ্যাড করবে সেটা এখান থেকে দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম কি ইজ নট এমটি, মানে হচ্ছে যদি খালি না থাকে তাহলে এটা দাও। যেহেতু আমাদের খালি ছাড়া অন্যান্য সেল 4টা সেলে এখানে শুধু লেখা আছে সিলেক্টেডগুলো, তারগুলোতে লেখা নাই, তো আমরা এই জন্য ইজ নট এমটি দিলাম। আপনারা যদি এমটি হয়, যদি খালিগুলো দেখতে চান তাহলে খালিগুলো দেন, দেখবেন যে খালিগুলোর মধ্যে ওই জিনিসটা হয়ে গেছে, মানে ফরম্যাটিংটা অ্যাড হয়ে গেছে, বাকিগুলোতে অ্যাড হয় নাই। আর আপনি যদি বলেন যে এখানে টেক্সট কন্টেন্ট শুধু স্পেসিফিক এটা টেক্সটের মধ্যেই হবে, আপনি সেটাও করে দিতে পারেন। এই যে দেখেন সিলেক্টেড লেখাগুলো যখন আমি পুরোটা লিখবো তখন পুরোটাই চলে আসছে, লেখার আগে চলে আসছে, অ্যান্ড পুরোটা লিখে দিবেন, ওকে। সো এখান থেকে আপনি লিখবেন, লিখার পরে এরপর আপনি এখান থেকে ফরম্যাট সেলস ইফ, মানে কখন ফরম্যাটটা অ্যাড করবে সেটা এখান থেকে ডিফাইন করে দিবে। অনেকগুলো আছে, ইকুয়াল হলে নাকি নট ইকুয়াল হলে কি হলে ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো সবগুলো এখানে আছে, আপনারা একটা করে দেখে নেবেন, ওকে। আশা করি এগুলো দেখলে বুঝতে পারবেন। যদি ডেট ইজ বিফোর যদি আগে হয়, ডেট ইজ আফটার পরে হয়, গ্রেটার দেন যদি বড় হয়, এরপরে গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অথবা মানে বড় অথবা সমান হলে লেস দেন ইকুয়াল, এগুলো আশা করি আপনারা বুঝতে পারেন। অ্যান্ড যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই প্রশ্ন করবেন। দেন আমরা এখানে সিলেক্টেড এটা আপাতত আমরা ইজ নট এমটি দিয়ে দিলাম, ওকে। দেন আমরা এখান থেকে ফরম্যাটিংটি অ্যাড করলাম, এরপর আমরা কী করলাম, ওকেতে ক্লিক করলাম। দেখেন আমাদের এখানে একটা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাড হয়ে গেছে। অ্যান্ড এখানে আমরা আমাদের যে ভ্যালুগুলো ছিল এগুলো কিন্তু একটা কন্ডিশনের মধ্যে আছে এখন বর্তমানে, ওকে। সো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। অ্যান্ড এরপরে হচ্ছে আমাদের যে বিষয়গুলো আমরা চাইলে এগুলোকে একটু আগে যেটা আমরা বুঝতে পারি নাই বা প্রথমে একটু প্রবলেম হয়েছে যে আমাদের যে এটা কোথায় গেল, সূত্রটা আসতেছে কেন এই বিষয়টা না হওয়ার কারণ ছিল আমরা এখান থেকে তখন কী করে দিয়েছিলাম, আমি জাস্ট এটাকে এভাবে
হোয়াইট করে দিয়েছিলাম, এখানে দেখা যাচ্ছে না কিছু, এই আর কি বিষয়টা ছিল এরকম কিছু একটা। সো যাই হোক, এবার আমরা বুঝে নিব হচ্ছে যে আমরা ইফ এরর নিয়ে আলোচনা করছি, নেস্টেড ফাংশন কি সেটা নিয়ে আলোচনা করছি। এবার আমরা ট্রু ফলস নিয়ে আলোচনা করবো। ট্রু ফলসও খুবই ইজি বিষয়। সো আমরা যদি কোনো একটা ভ্যালুকে ট্রু নাকি ফলস এটা দেখতে চাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন আমি ইকুয়াল দিলাম, দেন আমি দেখতে চাচ্ছি যে এইখানে থাকা ভ্যালুটা ইকুয়াল কিনা, সমান কিনা, কত এর 80 এর সমান কিনা এটা দেখতে চাচ্ছি। যদি 80 এর সমান হয় তাহলে ট্রু, যদি 80 এর সমান না হয় তাহলে ফলস। তার মানে যেটা 80 এর সমান, যার জন্য ট্রু আসছে। যদি এখানে আমি 80 এর জায়গায় যদি 79 দিই বা 81ও দিই, তাহলে এটা কী আসবে, এই যেখানে ফলস চলে আসছে। সো আশা করি আপনি বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলো। আর ফলসের ক্ষেত্রেও সেম, আমরা যদি এখানে ট্রু ফলস এভাবে বিবেচনা করতে চাই তাহলে আমরা বিবেচনা করতে পারি। আবার ট্রু ফলসের এই ফাংশনটা আমরা কিসের মাধ্যমে করতে পারি, ইফ ফাংশনের মাধ্যমে করতে পারি। ধরেন আমরা চাচ্ছি যে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, দেন আমি জানতে চাচ্ছি যে এই সেলে থাকা ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল 80, এই সেলে থাকা বেশি ভ্যালুটা গ্রেটার দেন ইকুয়াল 80, অত সমান অথবা বড় কিনা, 80 চেয়ে সমান অথবা বড় কিনা। যদি সমান অথবা বড় হয় তাহলে কি দেখান, ট্রু দেখান। ওকে, ক্লোজ। দেন হচ্ছে গিয়া যদি আর না হলে কি দেখান, ইফ ভ্যালু হিসেবে ফলস দেখান। যদি মিথ্যা হয় তাহলে ফলস দেখায় দেন। ওকে, দেন ব্র্যাকেট, যেহেতু আমরা এই ফাংশনের ব্র্যাকেট ওপেন করছি, ক্লোজ করি নাই, অবশ্যই ক্লোজ করতে হবে। দেন আমরা ওকে ফলস আসছে, কেন আসছে, কারণ 70 বা 70-এর বড় না। দেন আমরা যদি ড্রাগ করে দেখেন, এখানে কিন্তু রেজাল্ট আসছে ট্রু আসছে। কেন, কারণ এখানে যদি আমরা একটু এটাকে উপরের দিকে নিয়ে যাই, দেন দেখেন এই যে এটা ফলস আসছে, কারণ হচ্ছে এখানে ফলস, এই জন্য এটা ট্রু আসছে। এটা 80 সমান বা বড়, সমান, এই জন্য। এরপরে এখানে ট্রু আসবে, কেন ট্রু আসবে এখানে বলেন তো, কারণ হচ্ছে এটা 80-এর বড়। সো এইভাবে আমরা ট্রু ফলসগুলো কী করতে পারি, খুব সহজে ইফ ফাংশনের মাধ্যমে করে ফেলতে পারি। সো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আশা করছি ক্লাসটা বুঝতে পারছেন। অ্যান্ড পরবর্তী ক্লাস দেখা পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফিজ।